নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বর্তমানে নতুন বছরে আপনারা যদি পুরাতন ভোটার কার্ড থেকে অথবা আপনার নতুন ভোটার কার্ড থেকে খুব সহজে মাত্র 2 মিনিটে অনলাইনে কিন্তু নতুন ভোটার কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনারা দেখাবো যে 2024 নতুন ভোটার কার্ড কীভাবে আপনি ডাউনলোড করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। এবং এই যে ভোটার কার্ডটি ডাউনলোড করবেন এর জন্য কোনো রকম পয়সা লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনি অনলাইন থেকে ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো এটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত ভোটার কার্ডে এই অফিসিয়ালও চলে আসবেন, এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবে। চলে আসার পর তারপরে যারা কিন্তু আগে থেকে আইডি পাসে যাদের আছে তারা কিন্তু লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাইন আপ অপশানে ক্লিক করে আপনাকে সাইন আপ কিন্তু করতে হবে। এবার সাইন আপ করার জন্য এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর তারপরে কী করবেন, তারপরে আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন। তারপরে ক্যাপচা বসিয়ে এখানে কিন্তু কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেওয়ার পর একটি পাসওয়ার্ড আপনাকে সেট আপ করতে হবে। সেই পাসওয়ার্ড সেট আপ করে দেওয়ার পর সাবমিট করে দিলে আপনার কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট কিন্তু হয়ে যাবে। তারপর কিন্তু আপনি লগ ইন অপশানে ক্লিক করে আপনাকে লগ ইন করতে হবে। সেই মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ডটা আপনি জেনারেট করেছিলেন সেই পাসওয়ার্ডটা বসিয়ে ক্যাপচাটা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করলে আপনার যে এই মোবাইল নাম্বারটা যেটা দিলেন সেই মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে ড্যাশবোর্ডটা কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এবার ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে বিভিন্ন রকম সার্ভিস কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। এখান থেকে আপনি বিভিন্ন সার্ভিস কিন্তু এখানে দেখতে পারবেন। এবার আপনি বর্তমানে 2024 নতুন ভোটার কার্ডটি ডাউনলোড করার জন্য নিচে দিকে আসার পর এপিক ডাউনলোড এই যে অপশান দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনার এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ড নম্বরটা এখানে বসিয়ে দেওয়ার পর তারপরে স্টেট, এখান থেকে স্টেটটা আপনি সিলেক্ট করবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলসটা এখানে শো কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নাম, আপনার বাবার নাম, এখানে স্টেট, অ্যাসেম্বলি এখানে শো কিন্তু হয়ে গেছে। এবার আপনি এখানে অবশ্যই দেখে নেবেন এখানে মোবাইল নাম্বার জায়গায় আপনার মোবাইল নাম্বার এখানে লেখা রয়েছে নাকি, মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে নাকি অবশ্যই দেখে নেবেন। কারণ মোবাইল নাম্বার যদি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক রয়েছে। তো এইবার কিন্তু এই ভোটার কার্ডটি আপনি অবশ্যই ডাউনলোড করতে পারবেন। আপনার ভোটার কার্ড যদি পুরাতন হয়ে থাকে নতুন ভোটার কার্ড সমস্ত ভোটার কার্ড কিন্তু অনলাইনে ডাউনলোড কিন্তু করতে পারবেন। এরপর নিচের দিকে আসার পর এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে যেই মোবাইল নাম্বারটা আমার লিঙ্ক আছে সেই মোবাইল কিন্তু একটা ওটিপি যাবে। তারপরে সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে ভেরিফাই অপশানে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, ওটিপিটা সঠিকভাবে বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনার ওটিপিটা ভেরিফাই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওটিপি চলে এসেছে। আমি ওটিপিটা বসিয়ে দেওয়ার পর ভেরিফাই বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওটিপি ভেরিফিকেশনটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেল। এরপর ডাউনলোড এপিক অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার ভোটার কার্ডটি এখানে ডাউনলোড কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এই পিডিএফটা আপনি ওপেন করবেন। পিডিএফটা ওপেন করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এই যে ভোটার কার্ডটি আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে মাত্র 2 মিনিটের মধ্যে আপনি অনলাইনে কিন্তু ভোটার কার্ডটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এবং এটা কিন্তু প্রিন্ট আউট করে আপনি বিভিন্ন কাজে কিন্তু ইউজ করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। তো এটা ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগে দিলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।